স্বামী ছাড়া শ্বশুরবাড়ি থাকা কতটা কষ্টকর সেটা শুধু প্রবাসীর বউরাই বোঝে। আমার স্বামী বাসায় আসছে আজ 5 বছর পর। বাসার সবাই খুশি ছিল কিন্তু আমি খুশি থাকতে পারিনি। কেন আমার মন খারাপ সেটা আমি পরে বলি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলছে, তোমার মন খারাপ কেন? তোমার কিছু হয়েছে? কিছু হইলে আমাকে বললো। আমি তখন তাকে বললাম, না আমার কিছু হয়নি। তুমি অনেক ক্লান্ত, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি, পানি খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি যখন তার জন্য পানি আনতে গেলাম তখন আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম, কারণ আমার পায়ে একটু ব্যথা ছিল। সে হঠাৎ করে আমার পায়ের দিকে তাকিয়ে বলল, তোমার পায়ে কি হয়েছে, দাঁড়াও। আমি তাকে বললাম, না তেমন কিছু হয়নি, একটু ব্যথা পেয়েছিলাম, এজন্য ঠিক হয়ে যাবে। আমার হাজব্যান্ড আর কোনো কথা না বাড়িয়ে সে বলল, ঠিক আছে, বিকালবেলা তুমি সুন্দর করে সেজেগুজে থাকবা, আমরা দুজন মিলে আজকে অনেক ঘোরাঘুরি করব। 3 থেকে 4 ঘন্টা পর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলো এবং আমাকে বলল, তুমি একটা নীল শাড়ি পরবা আর সাথে অনেক গয়নাও পরবা। আমি একটু হেসেই বললাম, আমি এসব কোথায় পাবো, আমার এসবের কিচ্ছু নাই। আমার তো হাতে গোনা 2-3টা শাড়ি আর কয়েকটা জামা আছে, যে জামাগুলো আমি বাসায় পরি। আমার স্বামী তখন বলল, মজা করো না, মজা কিন্তু ভালো লাগতেছে না। আমি তখন একটু রেগে যেয়ে বললাম, আমি কোনো মজা করতেছি না। তোমার মা ওপাশের রুমে আছে, পারলে তোমার মায়ের কাছে শুনে দেখো আমার কি আছে আর কি না। স্বামী তখন একটু চেঁচিয়েই বলে, আমি তো প্রতি মাসে তোমার জন্য টাকা পাঠাই, তোমার হাত খরচ 2000 টাকা, সাথে তোমার জন্য শাড়ি, গহনা ইত্যাদি অনেক কিছু কেনার জন্য মায়ের কাছে টাকা দিই। এই তো গত 2 মাস আগে তোমার জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছি তোমার গয়না কেনার জন্য। সেসব টাকা পয়সা কোথায় গেল? আমার স্বামী তখন তার মাকে ডাকলো, সাথে সাথে আমার শাশুড়ি আর আমার ননদ আমার রুমে আসলো। আমার শাশুড়ি তখন বলছে, কি হয়েছে বাবা, বৌমা তোকে কিছু বলছে, আমাকে বল, আমি দেখতেছি বিষয়টা। আমার হাজব্যান্ড তখন আমার শাশুড়িকে বলল, আমি যে প্রতি মাসে আমার বউয়ের জন্য এক্সট্রা কিছু টাকা পাঠাই তার শাড়ি, তার জামা কাপড় কেনার জন্য, কই তার শাড়ি বা জামা কাপড় কোনো কিছুই তো দেখতেছি না। এই তো গত 2 মাস আগে তার জন্য 1 লক্ষ টাকা পাঠালাম গয়না কেনার জন্য, সেসবের কিছুই তো দেখতেছি না, সেসব কোথায় গেল? তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, গত 2 মাস আগে তুমি যে 1 লক্ষ টাকা পাঠিয়েছো সেই টাকাটা দিয়ে তোমার বোন একটা আইফোন কিনছে, আর প্রতি মাসে তুমি যে আমার 2000 করে টাকা পাঠাও সেই টাকাটা দিয়ে তোমার বোন বিভিন্ন ধরনের শাড়ি, 3 পিস ইত্যাদি ইত্যাদি কিনে সে নিজেই পরে। আর আমাকে বলে, আমার ভাই কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাবে তোকে তোর বিলাসিতা করার জন্য। আর তোমার মা আশেপাশে যেসব মহিলারা কম দামি জামা কাপড় বিক্রি করে 200-400 টাকা, সেই 200-400 টাকা দামের জামা আমার জন্য কেনে, আর আমি সেগুলোই বাসায় পরি। হ্যাঁ, আমার সেগুলোই আছে, এর থেকে বেশি কিছু আমার নাই। আমার স্বামী তখন আমার শাশুড়ির কাছে জিজ্ঞেস করলো, কি হলো মা, এগুলো কি সত্য? আমার শাশুড়ি আমার ননদ তখন কোনো কথা বলল না। আমি তখন তাকে বললাম, তোমার মা তোমার বোন কি বলবে, আমি তোমাকে আরও কিছু কথা বলি। এই যে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি না, গত পরশুদিন একটা তরকারি রান্না করছিলাম, সেই তরকারিটা খেতে ভালো হয়নি। আমি ইচ্ছাকৃতভাবে তরকারিটা খারাপ করিনি। তোমার মা পুরো তরকারি কড়াইটা ধরে আমার পায়ের উপর ফেলছিল। কাজে কোনো ভুল হইলে তোমার মা আর তোমার বোন আমাকে ধরে মারতো। ওই যে তোমার বোনটাকে দেখছো না, ও আমার বয়সে অনেক ছোট, তারপরে কথায় কথায় ও আমার গায়ে হাত তুলতো। আমি কখনো তোমাকে জানাইনি, তুমি অনেক টেনশন করবা এজন্য। আমার হাজব্যান্ড রীতিমতো অনেকটা রেগে গেল। আমার শাশুড়ি আর আমার ননদকে সে অনেক কথা শোনাতে চাইলো। আমি তখন বললাম, থাক এখন এসব কথার আর দরকার নেই। আমার শাশুড়ি আর আমার ননদ আমার কাছে ক্ষমা চাইলো।